আসসালামু আলাইকুম। আশা করি সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় বেশ ভালো আছি। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল সালাম, সহকারী শিক্ষক, বিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা, আমি মনে করি তোমরা পূর্বের ক্লাসটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখেছ এবং বুঝতেও পেরেছ। তোমরা পূর্বের ক্লাসটি কতটুকু আত্মস্থ করতে পেরেছ তা আজকের ক্লাস শুরু করার পূর্বে আমি একটু যাচাই করে দেখি। তোমাদের জন্য পূর্ব পাঠের আলোকে বোর্ডে কয়েকটি প্রশ্ন রাখা হয়েছে। তোমরা সকলেই বোর্ডের দিকে লক্ষ্য করো। এক্ষেত্রে প্রশ্নগুলো আমি বলবো, উত্তরগুলো আমি বলে দেব, তবে তোমরা তোমাদের উত্তরের সাথে আমার উত্তরটা মিলিয়ে দেখবে যে আমার উত্তরের সাথে একমত হতে পারো কিনা। শিক্ষার্থীরা, বোর্ডের দিকে লক্ষ্য করো। তোমাদের জন্য 1 নম্বর প্রশ্ন, মানুষের মস্তিষ্কের প্রধান অংশ কয়টি? মানুষের মস্তিষ্কের প্রধান অংশ 3টি: গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক বা পশ্চাৎ মস্তিষ্ক। তোমাদের জন্য 2 নম্বর প্রশ্ন, মূত্রের মাধ্যমে দেহের শতকরা কত ভাগ নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ পরিত্যক্ত হয়? দেখো, এবার প্রশ্ন উত্তর মিলিয়ে নাও। 80 ভাগ। তোমাদের জন্য 3 নম্বর প্রশ্ন, নিঃশ্বাসের বায়ুতে শতকরা কত ভাগ কার্বন ডাইঅক্সাইড থাকে? 4 ভাগ। তোমাদের জন্য 4 নম্বর প্রশ্ন, মস্তিষ্কের প্রধান অংশকে কি বলে? গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম। তোমাদের জন্য শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, কাকে মস্তিষ্কের যোজক বলা হয়? পনস। শিক্ষার্থীরা, চলো আজকে আমরা আমাদের নতুন পাঠে চলে যাই। সকলেই বই, খাতা এবং ডায়েরি বের করো। পাঠ পরিচিতি, শ্রেণী 8ম, বিষয় বিজ্ঞান, অধ্যায় 5ম, শিরোনাম সমন্বয় ও নিঃসরণ, পাঠ অনুশীলনী। শিক্ষণফল। এ পাঠ শেষে শিক্ষার্থীরা উদ্ভিদ ও মানুষের ক্ষেত্রে সমন্বয় ব্যাখ্যা করতে পারবে, প্রবাহ চিত্রের সাহায্যে স্নায়ুতন্ত্রের কার্যক্রম ব্যাখ্যা করতে পারবে, উদ্ভিদের ও মানুষের উদ্দীপনামূলক ক্রিয়া উদাহরণ সহ ব্যাখ্যা করতে পারবে, উদ্ভিদ ও প্রাণীর বর্জ্য নিঃসরণ ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থীরা, তাহলে আমরা আমাদের অনুশীলনের আলোচনা শুরু করি। শিক্ষার্থীরা, প্রথমেই অনুশীলনের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। তোমরা তোমাদের বইয়ের 53 পৃষ্ঠা বের করো। দেখো, 1 নম্বর প্রশ্ন, হরমোনের প্রয়োজনীয়তা উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন, অক্সিন ও জিবরেলিনের কাজ উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন, প্রতিবর্ত ক্রিয়া ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, বৃক্কের কাজ বর্ণনা করো। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 1, যে হরমোনের প্রয়োজনীয়তা আলোচনা করো। বিভিন্ন ধরনের হরমোন ভিন্ন ভিন্ন জৈবিক ক্রিয়ায় অংশগ্রহণ করে। যেমন 1, অক্সিন হরমোন প্রয়োগে শাখা কলমে মূল গজায়, ফলের অকালে ঝরে পড়া রোধ করে। 2, জিবরেলিন হরমোনের প্রভাবে উদ্ভিদের পর্বমধ্যগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। এজন্য খাটো উদ্ভিদে এ হরমোন প্রয়োগ করলে উদ্ভিদটি অন্যান্য সাধারণ উদ্ভিদ থেকেও অধিক লম্বা হয়। 3, ফ্লোরিজেন নামক হরমোনের প্রভাবে উদ্ভিদে ফুল উৎপন্ন হয়। 4, অ্যাবসাইসিক অ্যাসিড ও ইথিলিন
উদ্ভিদের বৃদ্ধি রোধে প্রয়োগ করা হয়? 5. ইথিলিন হরমোন ফল পাকাতে সাহায্য করে। সংক্ষিপ্ত প্রশ্ন 2, অক্সিন ও জিবরেলিনের কাজ উল্লেখ করো। শিক্ষার্থীরা, অক্সিন ও জিবরেলিন দুটি ফাইটো হরমোন, নিচে এদের কাজ উল্লেখ করা হলো। অক্সিন, এটি প্রয়োগে শাখা কলমে মূল গজায়। 2, ফলের অকালে ঝরে পড়া রোধ করে। 3, এটি বৃদ্ধি সহায়ক হিসেবে কাজ করে। জিবরেলিন, এর প্রভাবে পর্বমধ্যগুলোর দৈর্ঘ্য বৃদ্ধি পায়। 2, বীজের সুপ্তাবস্থা কাটাতে কার্যকরী ভূমিকা রাখে। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 3, প্রতিবর্ত ক্রিয়া ব্যাখ্যা করো। যে ক্রিয়া অনুভূতির উত্তেজনা দ্বারা উৎপন্ন হয়, মস্তিষ্ক দ্বারা চালিত হয় না, তাকেই প্রতিবর্ত ক্রিয়া বলে। এখানে যে কোনো স্নায়বিক তাড়না অনুভূতিবাহী স্নায়ুর মাধ্যমে মেরুরজ্জুতে পৌঁছায়, পরে ওই একই তাড়না অনুভূতিবাহী স্নায়ুকোষ থেকে আজ্ঞাবাহী কোষে পৌঁছানো মাত্র পেশিতে প্রেরণ করে, ফলে পেশি সংকুচিত হয়, অর্থাৎ অনুভূতি জাগে এবং উদ্দীপনায় সাড়া দিয়ে ক্রিয়ার আবেগ নিয়ন্ত্রিত হয়। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 4, বৃক্কের কাজ বর্ণনা করো। বৃক্ক রেচনতন্ত্রের প্রধান অঙ্গ। বৃক্কের কাজ নিচে বর্ণনা করা হলো। 1, বৃক্ক বিপাকজাত দূষিত পদার্থগুলোকে মূত্রের সাথে দেহের বাইরে নির্গত করে। 2, বৃক্ক দেহের রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। 3, রক্তে অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে। 4, দেহের পানির সমতা রক্ষা করে। 5, এটি পরোক্ষভাবে দেহের তাপমাত্রা রক্ষা করে এবং দেহে লোহিত কণিকা তৈরিতে ভূমিকা রাখে। শিক্ষার্থীরা, এই পর্যায়ে অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন, প্রশ্নগুলো লক্ষ্য করো। 1 নম্বর প্রশ্ন, নিচের কোনটি উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে? ক, জিবেরেলিন, খ, সাইটোকাইনিন, গ, ফ্লোরিজেন, ঘ, অক্সিন। প্রশ্নটির সঠিক উত্তর হবে গ, ফ্লোরিজেন। 2 নম্বর প্রশ্ন, নাইট্রোজেন ঘটিত বর্জ্য নিষ্কাশনে মানবদেহের কোন অঙ্গটি প্রধান ভূমিকা রাখে? ক, বৃক্ক, খ, ত্বক, গ, নাক, ঘ, পায়ু। প্রশ্নটির সঠিক উত্তর হবে ক, বৃক্ক। নিচের অনুচ্ছেদটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। ফারিহার কক্ষে জানালার কাছে টবের মধ্যে লাগানো মানি প্ল্যান্ট গাছটি দ্রুত বাড়ায়, এর লতাগুলো জানালার দিকে অগ্রসর করতে থাকে। প্রমা হাত দিয়ে এগুলোকে কক্ষের ভিতর দিকে এনে দিলেও এরা জানালার দিকেই ধাবিত হয়। 3 নম্বর, ফারিহার গাছটি কি কারণে জানালার দিকে ধাবিত হয়? ক, বাতাস, খ, জলীয় বাষ্প, গ, আলো, ঘ, তাপ। প্রশ্নটির সঠিক উত্তর হবে গ, আলো। 4, ফারিহার মানি প্ল্যান্ট গাছটির বৃদ্ধিতে সাহায্য করে। রোমান সংখ্যা 1 জিবেরেলিন, রোমান সংখ্যা 2 অক্সিন, রোমান সংখ্যা 3 ইথিলিন। নিচের কোনটি সঠিক? ক, রোমান 1, খ, রোমান 1 ও 3, গ, রোমান 2 ও 3, ঘ, রোমান সংখ্যা 1, 2 ও 3। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে হলো রোমান সংখ্যা 1 ও
2। উত্তরটা পাবে হলো তোমাদের বই 46 পৃষ্ঠার। দেখো লেখা আছে উদ্ভিদের যেসব হরমোন পাওয়া যায় তার মধ্যে অক্সিন, জিবরেলিন ও সাইটোকাইনিন বৃদ্ধি সহায়ক এবং অ্যাবসাইসিক অ্যাসিড ও ইথিলিন বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে। যেহেতু বৃদ্ধিতে সাহায্য করে সেহেতু আছে 3টা হরমোন, তার মধ্যে জিবরেলিন এবং অক্সিন। সৃজনশীল প্রশ্ন 1, উদ্দীপকটি লক্ষ্য করো। তোমরা দেখতে পাচ্ছ 2টা স্নায়ুকোষ পরস্পরের সাথে যুক্ত হয়েছে এবং উদ্দীপনা পরিবহন করতেছে। তোমরা জানো যে একটা স্নায়ুকোষ আর একটা স্নায়ুকোষের সাথে যুক্ত হয় হলো সিন্যাপসের মাধ্যমে যুক্ত হয়। এখন যেটা তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে সিন্যাপসের মাধ্যমে যুক্ত হয়ে উদ্দীপনা পরিবহন করতেছে। আর কত বলেছে দেখো, হরমোন কি? খ, উদ্ভিদে অক্সিনের ভূমিকা ব্যাখ্যা করো। গ, মানুষের গুরু মস্তিষ্কের উপরের কোষটির অবস্থান ব্যাখ্যা করো। ঘ, মানব দেহে উদ্দীপনা পরিবহনে উপরের কোষের গুরুত্ব বিশ্লেষণ করো। সৃজনশীল প্রশ্নের উত্তর 1 ক, হরমোন যে রাসায়নিক বস্তুটি কোষে উৎপন্ন হয়ে উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী স্থানের কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে তাই হরমোন। সৃজনশীল প্রশ্নের উত্তর 1 খ, উদ্ভিদে অক্সিজেনের ভূমিকা ব্যাখ্যা করো। উদ্ভিদে অক্সিজেনের ভূমিকা নিম্নরূপ। 1, অক্সিজেন প্রয়োগে শাখা কলমে মূল গজায়। 2, ফলের অকালে ঝরে পড়া রোধ করে। 3, অক্সিজেন প্রয়োগে ফলের মোচন বিলম্বিত হয়। 4, এটি বৃদ্ধি সহায়ক হিসেবে কাজ করে। সৃজনশীল প্রশ্নের উত্তর 1 গ, মানুষের গুরু মস্তিষ্কের উপরের কোষটির অবস্থান ব্যাখ্যা করো। উদ্দীপকের কোষটি হলো স্নায়ুকোষ অর্থাৎ নিউরন। নিউরন স্নায়ুতন্ত্রের কার্যকারী একক। এটি মানুষের গুরু মস্তিষ্কে অবস্থিত। গুরু মস্তিষ্কের উপরিভাগ ঢেউতোলা এবং ধূসর বর্ণের, তাই এই স্তরকে ধূসর পদার্থ বলে। গুরু মস্তিষ্কের ধূসর পদার্থের কয়েকটি স্তরে বিশেষ আকারে স্নায়ুকোষ দেখা যায়। এই স্নায়ুকোষগুলো গুরু মস্তিষ্কের বিভিন্ন অংশে গুচ্ছ বেঁধে স্নায়ুকেন্দ্র সৃষ্টি করে। এগুলো বিশেষ বিশেষ কর্মকেন্দ্র হিসেবে কাজ করে, যেমন দর্শন, শ্রবণ, ঘ্রাণ, চিন্তা চেতনা, স্মৃতি, জ্ঞান, বুদ্ধি, বিবেক ও পেশি চালনার ক্রিয়াকেন্দ্র গুরু মস্তিষ্কে অবস্থিত। সৃজনশীল প্রশ্ন তো 1 ঘ, মানব দেহে উদ্দীপনা পরিবহনে উপরের কোষগুলোর গুরুত্ব বিশ্লেষণ করো। স্নায়ুকোষ বিভিন্ন ধরনের উদ্দীপনা গ্রহণ করে এবং দেহের অভ্যন্তরে পরিবহন করে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র উদ্দীপনা গ্রহণ করে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে। একটি স্নায়ুকোষের অ্যাকসন এবং অপর একটি স্নায়ুকোষের ডেনড্রন পরস্পর মিলিত হয়ে সিনাপস গঠন করে। অর্থাৎ স্নায়ুকোষগুলো পরস্পরের সাথে সিনাপসের মাধ্যমে যুক্ত থাকে। মানুষের বিভিন্ন ইন্দ্রিয় যেমন চোখ, নাক, কান এবং জিহ্বা ইত্যাদি থেকে উদ্দীপনাগুলো এক স্নায়ুকোষ থেকে অন্য স্নায়ুকোষে সিনাপসের মাধ্যমে পরিবাহিত হয়। এভাবে উদ্দীপনাগুলো এক স্নায়ুকোষ থেকে অন্য স্নায়ুকোষে পরিবাহিত হয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রবেশ করে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র উদ্দীপনা গ্রহণ করে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে। সুতরাং বলা যায় মানব দেহে উদ্দীপনা পরিবহনে স্নায়ুকোষের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীরা, সৃজনশীল প্রশ্ন 2, উদ্দীপকটি লক্ষ্য করো। জাহিদ খুব মনোযোগ দিয়ে স্নায়ুতন্ত্রের গঠনের একক আঁকছিল।
এমন সময় পেছন থেকে তার বউ জারিয়া পিঠে খোঁচা দিল। জাহিদ পিছনে না তাকিয়ে তৎক্ষণাৎ জারিয়ার হাত ধরে ফেলল। জাহিদ তখন জারিয়াকে বলল যে তার হাত ধরতে পারার সাথে তার অঙ্কনের বিষয়ের সম্পর্ক রয়েছে। ক, মানবদেহের প্রধান রেচনাঙ্গ কি? খ, ট্রাফিক চলন বলতে কি বোঝায়? গ, জাহিদ যা আঁকছিল তার গঠন বর্ণনা করো। ঘ, জারিয়ার হাত ধরতে পারার সাথে জাহিদের দেহের স্নায়বিক প্রক্রিয়াটি কিভাবে জড়িত? বিশ্লেষণ করো। সৃজনশীল প্রশ্ন উত্তর 2 এর ক, মানবদেহের প্রধান রেচনাঙ্গ। মানবদেহের প্রধান রেচনাঙ্গ হলো বৃক্ক। সৃজনশীল প্রশ্ন উত্তর 2 এর খ, ট্রাফিক চলন বলতে কি বোঝায়? উদ্ভিদ ও অন্যান্য জীবের মতো অনুভূতি ক্ষমতা সম্পন্ন। এজন্য অভ্যন্তরীণ ও বহির্উদ্দীপক উদ্ভিদ দেখে যে উদ্দীপনা সৃষ্টি করে, তার ফলে উদ্ভিদের চলন ও বৃদ্ধি সংঘটিত হয়। এসব চলনকে ট্রাফিক চলন বলা হয়। সৃজনশীল প্রশ্নের উত্তর 2 এর গ, জাহিদ যা আঁকছিল তার গঠন বর্ণনা করুন। জাহিদ স্নায়ুতন্ত্রের গঠনের একক স্নায়ুকোষ বা নিউরন চিত্র আঁকছিল। নিচে স্নায়ুকোষ বা নিউরনের গঠন বর্ণনা করা হলো। স্নায়ুকোষ বা নিউরন দুটি প্রধান অংশ নিয়ে গঠিত, যথা কোষ দেহ এবং প্রলম্বিত অংশ। কোষ দেহ। কোষ দেহ নিউরনের প্রধান অংশ, যা কোষ আবরণী, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস দ্বারা গঠিত। প্রলম্বিত অংশ। কোষ দেহ থেকে উৎপন্ন শাখা প্রশাখাকে প্রলম্বিত অংশ বলে। প্রলম্বিত অংশ 2 প্রকার, যথা 1 অ্যাক্সন এবং 2 ডেনড্রন। কোষ দেহ থেকে উৎপন্ন লম্বা সুতার মতো অংশকে অ্যাক্সন বলে। একটি নিউরনের একটি মাত্র অ্যাক্সন থাকে, 2 ডেনড্রন। কোষ দেহের 4 দিক থেকে উৎপন্ন শাখা প্রশাখাগুলোকে ডেনড্রন বলে। ডেনড্রন সৃষ্ট শাখাগুলোকে ডেনড্রাইট বলে। সৃজনশীল প্রশ্ন উত্তর 2 এর ঘ, জাহিদের পিঠের যে স্থানে হাত পড়েছে সে স্থানের স্নায়ুর গ্রাহক প্রান্তের উদ্দীপক হলো জারিয়ার হাত। জারিয়ার হাতের উপস্থিতি অনুভব করার সাথে সাথে জাহিদের কোষ প্রান্তে সারা জাগে এ সকল ক্রিয়া যেন অজ্ঞাতসারে হয়ে থাকে। মানবদেহের অনুভূতিবাহী স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে। এই উদ্দীপনা আজ্ঞাবাহী কোষে পৌঁছা মাত্র পেশিতে প্রেরণ করে, ফলে পেশি সংকুচিত হয় এবং স্পর্শের উৎস জারিয়ার হাত থেকে স্পর্শের স্থান জাহিদের পিঠকে সরিয়ে দেয়। এ অনুভূতি মস্তিষ্কে পৌঁছায়, ফলে কোথায় কি ঘটছে শরীর তা জানতে পারে। উপরিউক্ত আলোচনা থেকে এটা সুস্পষ্ট যে জাহিদের হাত ধরার সাথে অনুভূতিবাহী স্নায়ু ও আজ্ঞাবাহী স্নায়ু প্রতিবর্ত ক্রিয়ার মাধ্যমে স্নায়বিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ফলে জারিয়ার হাত সরানো বা না দেখেই ধরা জাহিদের পক্ষে সম্ভব হয়েছে। নমুনা সৃজনশীল প্রশ্ন 1, শিক্ষার্থীরা উদ্দীপকটি লক্ষ্য করো, নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। মানুষের শরীর পি দ্বারা আবৃত। পি এর মাধ্যমে শরীর হতে লবণজাত ক্ষতিকর পদার্থ বের হয়ে যায়। আবার শরীরের নাইট্রোজেনযুক্ত বর্জ্য নিষ্কাশনের জন্য কিউ অঙ্গটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। ক, মস্তিষ্কের প্রধান অংশের নাম কি? খ, মেডুলা বলতে কি বোঝো? গ,
পি অংশ স্পর্শ করলে আমরা বুঝি কেন, ব্যাখ্যা করো। ঘ, মানব দেখে কিউ এর গুরুত্ব বিশ্লেষণ করো। নমুনা সৃজনশীল প্রশ্নোত্তর 1 ক, মস্তিষ্কের প্রধান অংশের নাম গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম। সৃজনশীল প্রশ্ন, নমুনা সৃজনশীল প্রশ্নোত্তর 1 খ, মেডুলা মস্তিষ্কের নিচের অংশ যা পনসের নিম্নভাগ থেকে মেরুরজ্জুর উপরিভাগ পর্যন্ত বিস্তৃত, তাকে মেডুলা বলে। অর্থাৎ এটা মস্তিষ্ককে মেরুরজ্জুর সাথে সংযোজিত করে। এজন্য সুষুম্না শীর্ষকে মস্তিষ্কের বোটা বলা হয়। মস্তিষ্কের এই অংশ হৃদস্পন্দন, খাদ্য গ্রহণ ও শ্বসন ইত্যাদি কাজ নিয়ন্ত্রণ করে। নমুনা সৃজনশীল প্রশ্নোত্তর 1 গ, উদ্দীপকের পি অংশ হলো চামড়া বা ত্বক। কেউ ত্বক স্পর্শ করলে সাথে সাথে তা অনুধাবন করা যায়। এটি প্রতিবর্ত চক্রের মাধ্যমে সম্পাদিত হয়। ত্বক স্পর্শ করার সাথে স্নায়ু পেশিতে উদ্দীপনা সৃষ্টি করে। এই উদ্দীপনা অনুভূতিবাহী স্নায়ুকোষ থেকে আজ্ঞাবাহী স্নায়ুকোষে পরিবাহিত হয়। উদ্দীপনা আজ্ঞাবাহী কোষে পৌঁছা মাত্র পেশিতে প্রেরণ করে, ফলে পেশি সংকুচিত হয় এবং অনুভূতি সৃষ্টি হয়। এর ফলে ত্বক স্পর্শ করার সাথে সাথে আমরা তা বুঝতে পারি। তো নমুনা সৃজনশীল প্রশ্নোত্তর 1 গ, উদ্দীপকে উল্লেখিত কিউ অঙ্গটি হলো বৃক্ক। বৃক্ককে রেচনের প্রধান অঙ্গ হিসেবে বিবেচনা করা যায়। নিম্নে বৃক্কের গুরুত্ব বিশ্লেষণ করা হলো। যকৃৎ আমাদের দেহের অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিডকে ভেঙে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া ইত্যাদি নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি করে। এসব রেচন পদার্থ দেহের জন্য ক্ষতিকর এবং এগুলোর নিয়মিত ত্যাগ না করলে স্বাস্থ্যহানি ঘটে। বৃক্ক রক্ত থেকে রেচন পদার্থগুলোকে সেকে নিয়ে হালকা হলুদ বর্ণের মূত্র তৈরি করে। বৃক্ককে মূত্র তৈরির কারখানা হিসেবে অভিহিত করা হয়। মূত্রের মাধ্যমে দেহের শতকরা 80% নাইট্রোজেন ঘটিত বর্জনীয় পদার্থ পরিত্যক্ত হয় এবং মানবদেহকে সুস্থ রাখে। তাই বলা যায় অপ্রয়োজনীয় ও ক্ষতিকর রেচন পদার্থ নিষ্কাশনের মাধ্যমে মানবদেহকে সুস্থ রাখার ক্ষেত্রে বৃক্কের গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীরা, এ পর্যায়ে নমুনা বহু নির্বাচনী প্রশ্ন। তোমাদের পূর্ববর্তী 2টি ক্লাসে জ্ঞানমূলক প্রশ্ন আলোচনা করা হয়েছে, তবে আজকের ক্লাসে বইয়ের অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন আলোচনা করা হয়েছে। আরো কিছু নমুনা বহু নির্বাচনী প্রশ্ন আলোচনা করে দেওয়া হচ্ছে, যাতে তোমাদের জন্য এই বহু নির্বাচনী প্রশ্নগুলো অনেক সহজ হয়। শিক্ষার্থীরা লক্ষ্য করো। 1, উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রণকারী জৈব রাসায়নিক পদার্থটি কি? ক এনজাইম, খ কো এনজাইম, গ ফাইটো এনজাইম, ঘ ফাইটো হরমোন। প্রশ্নটির সঠিক উত্তর হবে ঘ ফাইটো হরমোন। 2, স্নায়ুকোষ কয়টি প্রধান অংশ নিয়ে গঠিত? ক 2টি, খ 3টি, গ 4টি, ঘ 5টি। প্রশ্নটির সঠিক উত্তর হবে ক 2টি। 3 নম্বর প্রশ্ন লক্ষ্য করুন। ক্রোধ, লজ্জা নিয়ন্ত্রণ করে ক সেরিব্রাম, খ সেরেবেলাম, গ পনস, ঘ মেডুলা অফ লঙ্গাকাটা। প্রশ্নটির সঠিক উত্তর হবে ক সেরিব্রাম। 4 নম্বর প্রশ্ন। রেচনাঙ্গ কত প্রকার? ক 2 প্রকার, খ 3 প্রকার, গ 4 প্রকার, ঘ 5 প্রকার।
প্রশ্নটির সঠিক উত্তর হবে খ 3 প্রকার। 5 নম্বর, ফ্লোরিজেন নামক হরমোন কোথায় উৎপন্ন হয়? ক কাণ্ডে, খ পাতায়, গ মূলে, ঘ ফুলে। প্রশ্নটির সঠিক উত্তর হবে খ পাতায়। নিচের উদ্দীপকের আলোকে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। কেয়া তার ঘরে রাখা মরিচ গাছের খোলা জানালার দিকে যাওয়ার প্রবণতা সবুজ মরিচ থেকে লাল না হওয়া, গাছটির স্বাভাবিক বৃদ্ধি না হওয়া লক্ষ্য করল। 6 নম্বর প্রশ্ন, উদ্দীপকের উদ্ভিদটির শেষ সমস্যার জন্য কোন হরমোন দায়ী? ক অক্সিন, খ জিবরেলিন, গ সাইটোকাইনিন, ঘ ইথিলিন। প্রশ্নটির সঠিক উত্তর হবে ঘ ইথিলিন। 7 নম্বর প্রশ্ন, উদ্দীপকের প্রথম দুটি সমস্যার জন্য দায়ী রোমান 1 ফ্লোরিজেন, রোমান সংখ্যা 2 অক্সিন, রোমান 3 ইথিলিন। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1,2 ও 3। প্রশ্নটির সঠিক উত্তর হবে গ রোমান 2 ও 3 অক্সিন ও ইথিলিন। 8 নিউরন, রোমান 1 স্নায়ুতন্ত্রের গঠন ও কাজের একক, রোমান 2 মানব দেহের দীর্ঘতম কোষ, রোমান 3 এর প্রধান দুটি অংশ থাকে। নিচের কোনটি সঠিক? ক রোমান 1, খ রোমান 1 ও 3, 2 গ রোমান 1 ও 3, ঘ রোমান 1, 2 ও 3। প্রশ্নটির সঠিক উত্তর হবে ঘ রোমান 1, 2 ও 3। 9 নম্বর প্রশ্ন, লঘু মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে চিন্তা চেতনা, রোমান 1 চিন্তা চেতনা, রোমান 2 কথা বলা, রোমান 3 চলাফেরা। নিচের কোনটি সঠিক? ক রোমান 1 ও 2, খ রোমান 1 ও 3, গ রোমান 2 ও 3, ঘ রোমান 1, 2 ও 3। প্রশ্নটির সঠিক উত্তর হবে গ রোমান সংখ্যা 2 ও 3 কথা বলা ও চলাফেরা। 10 উদ্ভিদের ক্ষতস্থান পূরণে সাহায্য করে কোন হরমোন? ক ইথিলিন, খ জিবেরেলিন, গ ফ্লোরিজেন, ঘ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। প্রশ্নটির সঠিক উত্তর হবে ঘ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। 11 নম্বর, নিউরন কোষ বিভাজিত হয় না কেন? ক সেন্ট্রিওল নেই, খ সেন্ট্রোমিয়ার নেই, গ নিউক্লিয়াস নেই, ঘ মাইটোকন্ড্রিয়া নেই। প্রশ্নটির সঠিক উত্তর হবে ক সেন্ট্রিওল নেই। শিক্ষার্থীরা, আজকে আমাদের জন্য ক্লাসের নির্ধারিত অংশ আমরা শেষ করলাম, যদিও নির্ধারিত অংশের বাহিরেও কিছু নমুনা বহু নির্বাচনী প্রশ্ন আলোচনা করে দিয়েছে। তবে আজকের এই আলোচনা অংশের সাপেক্ষে তোমাদের জন্য যে কতটুকু আত্মস্থ করতে পেরেছে সেটি যাচাইয়ের জন্য কয়েকটি প্রশ্ন রাখা হয়েছে। প্রশ্নগুলো আমিই বলবো, উত্তরগুলো আমিও বলে দিব, তবে তোমরা তোমাদের উত্তরের সাথে আমার উত্তরটা মিলে দেখবে যে আমার উত্তরের সাথে একমত হতে পারে কিনা। শিক্ষার্থীরা, তোমাদের জন্য প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, কোষ দেহ থেকে উৎপন্ন শাখা প্রশাখাকে কি বলে? প্রলম্বিত অংশ বলে। দেহের বর্জ্য পদার্থ। 2 নিষ্কাশন ব্যবস্থা বলতে কি বোঝায়? রেচন বোঝায়। 3 নম্বর প্রশ্ন, মস্তিষ্কের কোন অংশ আমাদের খাদ্য গ্রহণ ও শ্বসন নিয়ন্ত্রণ করে? মেডুলা। 4 নম্বর প্রশ্ন উত্তর, মস্তিষ্কের আবরণ সৃষ্টিকারী পর্দার নাম কি? দেখো তো কি হতে পারে প্রশ্নটির উত্তর। মেনিনজেস,
5 নম্বর প্রশ্ন, ডেনড্রন থেকে সৃষ্ট শাখাগুলোকে কি বলে? ডেনড্রাইট বলে। তোমাদের জন্য শেষ প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, একটি স্নায়ুকোষের এক্সন অন্য একটি স্নায়ুকোষের ডেনড্রাইটের সাথে মিলিত হওয়ার স্থানকে কি বলে? প্রশ্নটির সঠিক উত্তর হবে হলো সিন্যাপস বলে। শিক্ষার্থীরা, দেখতে দেখতে আমরা ক্লাসে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা সকলেই তোমাদের ডায়েরি বের করো। ডায়েরিতে লিখো লার্ন অধ্যায় 5 সৃজনশীল প্রশ্ন 1,2 এবং নমুনা সৃজনশীল প্রশ্ন 1, যেটি আজকে ক্লাসে আলোচনা করা হয়েছে। তোমরা সকলেই এই প্রশ্নগুলো খুব ভালোভাবে আত্মস্থ করবে। সবশেষে তোমাদের সকলের সুস্থতা প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।